আশ্বাস দিয়েছে কেন্দ্র গতকালই যে এখনই এই নতুন বিধি এখনই বলবৎ করা হচ্ছে না, আরও পর্যালোচনা করা হবে। কিন্তু তাতেও আন্দোলন থামছে কই? প্রত্যাহারের পরেও আন্দোলনের ভোগান্তি চলছে এই কাটোয়ায়। বাস চালকদের ধর্মঘট আজ সকাল থেকে। কেন্দ্রের নতুন পরিবহন আইনের প্রতিবাদ। রণদেব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রণদেব, এখন 11টা বাজে, ধরে নেওয়া যাক সকাল যদি 5টা থেকেও বাস সার্ভিস চালু হয়, তাহলেও এই 6 ঘন্টায় কতগুলো বাস যাওয়ার কথা বিভিন্ন অন্যান্য জেলায়, এবং কতগুলো বাস এই ইয়ের মধ্যেই কাটোয়া বা কাটোয়া, মঙ্গলকোট, কেতুগ্রাম এর মধ্যেই যাওয়া আসা করার কথা? দেখো তনু, এই যে ভোর 4:20 থেকে এখানে বাস সার্ভিস চালু হয়, যে পরিষেবা চালু হয়েছে সেই পরিষেবা আজকে কিন্তু 4:20 থেকে বন্ধ। 6 ঘন্টার ওপর বন্ধ থাকায় প্রায় এ পর্যন্ত 50টির ওপর বাস কিন্তু দাঁড়িয়ে আছে কাটোয়া বাস স্ট্যান্ডেই। এছাড়া বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের যেসব বাসগুলো আসে এবং কাটোয়ার ওপর দিয়ে যায়, যেটা ওভারল্যাপিং পারমিট আছে, সেই সব বাসের সংখ্যাও প্রায় 30টার উপর হবে, সেগুলো বন্ধ আছে। কাটোয়া বাস স্ট্যান্ড হয়ে 187টা বাস চলাচল করে বিভিন্ন জেলাতে, এবং 4টি জেলায় মূলত এখানে চলাচল করে, যার ফলে কয়েক হাজার যাত্রী এখানে ওঠানামা করে। এবং আজকে সকাল থেকে নিরাপত্তা আইনে, পথ নিরাপত্তা আইনের প্রতিবাদে চালকদের যে বাস ধর্মঘট, সেই ধর্মঘটের জেরে সব থেকে বেশি হয়রানিতে পড়েছে যাত্রীরা কিন্তু নিজে কেউ জানতেন না যে আজকে এখানে বাস ধর্মঘট হবে। চালকরা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে রাস্তায় বাস নামাবে না, এটা না জানার ফলে যাত্রীরা কিন্তু হয়রানি হচ্ছে। স্বাভাবিক রণদেব, যদি আগে থেকে জানা থাকতো তাহলে যাত্রীরা নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবস্থা করতেন। রণদেব, সঙ্গে থাকো, যে একবার শুনবো যাত্রীরা সকাল থেকে যারা ভোগান্তির মুখে পড়েছেন তাদের কি বক্তব্য। আমরা তো বাড়ি যাবো, বাস পাচ্ছি না। এখানে এসে কি জানতে পারলেন? বাস ধর্মঘট। কেন ধর্মঘট? কেন জানি না, অত কথা জানি না। বললো অ্যাক্সিডেন্ট করলে কে ফাইন দেবে। আগের ট্রেনটা পাইনি, ভাবলাম বাসে যাব, এসে দেখছি বাস এই অবস্থা। এখন আমরা বর্ধমান কি করে পৌঁছাবো? এখন বাসও চলছে না, ট্রেনও চলছে না। এখন সারাদিনেও আমাদের এই কাটোয়াতে পড়ে থাকতে হবে। এই তো পরিস্থিতি। তাহলে বাস যারা চালাচ্ছেন তারাও নিশ্চয়ই ভালো করেই জানেন যে তারা যদি একদিন সার্ভিস না দেন তাহলে কি পরিস্থিতি হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, যারা যারা এই পরিস্থিতিতে পড়েছেন রণদেব, তারা বিকল্প কোন পথ খুঁজে নিচ্ছেন? দেখো, বেশ কিছু মানুষ আছে যেখানে কিন্তু ট্রেন পথ থাকলে সে ট্রেনে যাচ্ছে, যেরকম কাটোয়া, আজিমগঞ্জ, কাটোয়া, আহমদপুর, এসব যে লাইনগুলো আছে সেখানে রেল যাতায়াত আছে, এবং পর্যাপ্ত না হলেও রেলপথ আছে। কিন্তু কাটোয়া বর্ধমান রেলের এই সময় কোনো ট্রেন না থাকায় এই যাত্রীরাও কিন্তু ছোট ছোট কোনো যে যাত্রী পরিষেবা আছে, যেরকম টোটো, সেই টোটো ধরে কেটে কেটে তারা যাতায়াত করছে। আর কাটোয়া মালডাঙ্গা বা কাটোয়া এই দিককার যে যাত্রীরা, তারা কিন্তু একদমই যেতে পারছে না, তারা কিন্তু অন্যভাবে যাতায়াতের চিন্তা করছে, এবং তারা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যাতায়াতের ব্যবস্থা করছে। বিশেষ করে যদি জানা থাকতো তাহলে নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবস্থা তারা করতে পারতেন, কিন্তু আগে থেকে না জেনে বাস স্ট্যান্ডে এসে তারা দেখছেন, বাস টার্মিনাসে এসে যে বাস আজ চলবে না, মহা বিপদে পড়েছেন। বাস চালাবো না, আমাদের নিয়ম করেছে 7 লাখ টাকা জরিমানা, 10 বছর জেল। কে গাড়ি চালাবে? আমাদের নিজের জীবনে কোনো গ্যারান্টি নাই, তার লোকে গ্যারান্টি কে দেবে? যদি বলতো বিনা লাইসেন্সে ড্রাইভারদের 5 বছর জেল, 10,000 টাকা জরিমানা, সে বলা যেত। একটা অ্যাক্সিডেন্ট হলে সেইখান থেকে তুলে নিচে হসপিটাল নিয়ে যেতে হবে, তার আগে তো আমাকে হসপিটাল পাঠিয়ে দেবে, তো আমি কী করে যাবো? সরকারের আশ্বাসে চিড়ে ভিড়ছে না, তাই কাটোয়ার পরে এবার যে ছবি দেখছেন, এই ছবি দেখছেন মিনাখা। রাস্তায় টায়ার চালিয়ে ট্রাক চালকরা অবরোধ করেছেন। বাসন্তী হাইওয়ের অবস্থা দেখুন। বাসন্তী হাইওয়ে যদি বন্ধ থাকে এইভাবে দীর্ঘক্ষণ, তাহলে কত মানুষ সমস্যায় পড়বেন ভাবুন। আজকে কাজের দিন। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, কতক্ষণ ধরে এই অবরোধ রয়েছে? প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি তো বাসন্তী হাইওয়ের উপর।
দেখো, খুব গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক বাসন্তী হাইওয়ে, কিন্তু প্রায় ঘন্টাখানিক ধরে এই রাস্তা অবরোধ করেছে এলাকার যারা ট্রাক চালক এবং মিনি ট্রাক চালক এবং ট্রাক চালক। তাদের দাবি যে কেন্দ্রের যে নীতি অর্থাৎ আইন আনতে চলেছে, সেই আইনের বিরোধিতা করেই মূলত তারা আজকের পথে নেমেছেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদের উপরেই দায় চাপানো হচ্ছে। আগেও ছিল, কিন্তু সেটা আরো বেশি, অর্থাৎ আগে যেমন একটা ফাইন অর্থাৎ 20,000 টাকা ফাইন ছিল, সেটা প্রায় না হলেও লাখাধিক টাকা ফাইন হবে, এমনটা তারা জানতে পেরেছে। ফলে তার জন্যই আজকে তারা পথে নেমেছে এবং ঘন্টাখানিক ধরে এই বাসন্তী হয়ে খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আইন প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় নামবেন। শুধুমাত্র এই বাসন্তী হাইওয়ে নেই, দফায় দফায় মালঞ্চ, বাসন্তী সহ একাধিক এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করেছে। অন্যদিকে গতকালও আমরা দেখেছিলাম যে দফায় দফায় বিভিন্ন বারাসাত, কাজীপাড়া, দত্তপুকুরের রাস্তা অবরোধ করেছিল। এইখান থেকেই এলাকার মানুষের যেটা সমস্যা, তারা বারবার বলছেন যে যেভাবে ট্রাক পরপর ধর্মঘট চলছে বা তারা রাস্তায় না নামার একটা সিদ্ধান্ত নিয়েছে, পরে সব জিনিসের দাম বাড়তে পারে এই আশঙ্কাও কিন্তু করছে বিভিন্ন ব্যবসায়ী। স্বাভাবিক যদি এইভাবে দিনের পর দিন ট্রাক বন্ধ থাকে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। ব্যবসায়ীদের আশঙ্কা কিন্তু অমূলক নয়। বর্তমান কেন্দ্র সরকার মোদিজি যে আইন বিল পাস করতে চলেছে, সেই বিলের বিরুদ্ধে আমরা এই টায়ারটা জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে, যাতে এই আইন প্রত্যাহার করা হোক। এই ড্রাইভার লোক সারা মাস খেটেও আমরা 10,000 টাকা জোগাড় করতে পারি না। সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে আইন চালু করতে চলেছে সেই আইনের পরিপ্রেক্ষিতে জরিমানা হিসেবে যদি 7 লক্ষ টাকা দিতে হয়, 10 বছর জেল করতে হয়, তাহলে আমরা গাড়ি চালাবো কেন?